আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি আলুর দারুণ স্বাদের সবজি। যারা বাঁধাকপি খেতে একদমই পছন্দ করেন না তাদের একবার খাইয়ে দেখুন, একবার খেলে আরও একবার চেয়ে নেবে। একদম কম মশলায় কম তেলে রান্না করব। এইভাবে একবার রান্না করুন, দেখবেন যে বারবার এভাবেই বানাবেন। আজকের বাঁধাকপির রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি নিয়েছি। আর এই কপিটাকে কাটার আগেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কপিটাকে কেটে নেব। প্রথমে ভেতরে যে শক্ত অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এই কপিটাকে দুটো ভাগে ভাগ করে নেব। এবার একটা টুকরো নিয়ে এরকম বড় বড় করে কুচিয়ে নিচ্ছি। আর ঠিক এভাবেই করে কিন্তু বাঁধাকপিটা কেটে নিতে হবে। বাঁধাকপি কেটে তুলে নিয়ে আমি আলু কেটে নেব। আলুগুলোকে ঠিক এইভাবে কাটতে হবে, মানে মাছ বরাবর লম্বা করে একটা ফালি দিয়ে তারপরে এরকম একটা ফালি দিয়ে 4 খণ্ড করে নিচ্ছি। আলুর সাইজ হিসাবে কিন্তু টুকরোগুলো করে নেবে। এখন একটা প্রেসার কুকারের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আর এরই সাথে কেটে রাখা আলু দিয়ে দেব। আর সাথে দিয়ে দিচ্ছি 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন বাটি মেপে আমি ছোট বাটি 2 বাটি মতো জল দিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে দেব। খুব ভালো করে লবণটাকে সবজির সাথে মিশিয়ে নেব। আর বাড়িতে যদি প্রেসার কুকার না থাকে তাহলে যে কোনো হাঁড়ি বা কড়াইতে করে তোমরা এটা রান্না করতে পারো। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে 3টি সিটি হওয়ার জন্য অপেক্ষা করব। তিনটে সিটি হওয়ার পর প্রেসারটা কিন্তু আর বসতে দেওয়া যাবে না, সাথে সাথেই খুলে নিতে হবে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রেসার কুকারের জলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। আর যেটুকু জল আছে এইটুকু আমরা মশলাতে ব্যবহার করব। রান্নার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচ মতো সরষের তেল, দুটো ফাটিয়ে রাখা এলাচ, আর দিয়ে দেবো একটা দারুচিনির টুকরো। এবার অল্প কিছু জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা একটু ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ঠিক এরকম যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব 3 থেকে 4টি টমেটো কুচি। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। লবণ যেহেতু আমি আগেও দিয়েছি বাঁধাকপি সিদ্ধ করার সময়, এখানে লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। টমেটোগুলোকে গলিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। নাড়াচাড়া করতে করতে প্রায় 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে, মশলাটাও কষা হয়ে গেছে। এখন কিছু গুঁড়ো মশলা দেব, যেমন ছোট্ট চামচের 2 চামচ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তুমি যখন এই বাঁধাকপিটা রান্না করবে রান্নার সুগন্ধেই কিন্তু সবাই ছুটে আসবে। মশলাটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমরা পাতাকপি সিদ্ধ যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা গ্রেভি তৈরি হবে, মশলাটাও কষা হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আঁচে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাটা কিন্তু এতক্ষণে কষা হয়ে গেছে আর সুন্দর একটা গ্রেভি আমাদের তৈরি হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা বাঁধাকপি আলুটা দিয়ে দেব। ভালো করে মশলার সাথে এবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম আঁচে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। আর যেহেতু আমরা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আলু তখনই অনেকটাই গলে গেছিলো। এখন দিয়ে দেব 1 মুঠো মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও ভালো করে মিশিয়ে দেব। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, যদি পছন্দ হয় দেবে, না হলে দেবার দরকার নেই।
দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা। ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে দারুণ স্বাদের আলু বাঁধাকপির রেসিপি। যারা বাঁধাকপি খেতে একদমই পছন্দ করে না তাদের একবার দেবেন খেতে, দেখবেন যে বারবার চেয়ে চেয়ে খাবে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।